আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ যাও, তুমি হাতের মধ্যে এক জায়গার মধ্যে কিছু কাদা মাটি তুমি এক জায়গায় জমাট করো। নূহ আলাইহিস সালাম এক জায়গায় অনেকগুলো কাদা মাটি জমাট করলেন। আল্লাহ বললেন, নূহ এই কাদা মাটিগুলো দিয়ে এবার তুমি সুন্দর করে হাড়ি পাতিল তুমি তৈরি করো। নূহ আলাইহিস সালাম কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ এই হাড়ি পাতিলগুলো যেন নষ্ট না হয়, ভেঙে না যায়, এই জিনিসগুলোকে তুমি সংরক্ষণ করে রাখার জন্য সর্বত সিকিউরিটি দিবা, যাতে এগুলোর কোনো ক্ষতি না হয়। নূহ আলাইহিস সালাম মাস ধরে হাড়ি পাতিলগুলোকে রোদ্রে দিলেন, আবার ঘরে নিলেন, আবার রোদ্রে নিলেন। দীর্ঘ সময় অতিবাহিত করে সবগুলোকে এক জায়গার মধ্যে একটা ঘরে জমাট করলেন। জমাট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ হাতের মধ্যে একটা লাঠি নাও। কি নাও? হাতের মধ্যে একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ এই হাতের লাঠিটা নিয়ে এই মাস ধরে যে হাড়ি পাতিলগুলো তুমি তৈরি করেছো বানিয়েছো, এই লাঠিটা দিয়ে সবগুলোকে এক এক করে তুমি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্যর সুযোগ নাই, হাতের মধ্যে লাঠি নিয়ে এইরকমভাবে সবগুলো হাড়ি পাতিলগুলোকে ভাঙতেছে। আর চক্ষু বেয়ে টপ টপ করে চক্ষু বেয়ে পানি পড়তেছে। আমার মালিক ডাক দিয়ে বললেন, ওরে নূহ তুমি কেন কাঁদো? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ মায়া লাগে। কি লাগে? বলে কি মায়া? বলে এত কষ্ট করে হাড়ি পাতিলগুলো বানাইলাম, রোদ্রে দিলাম, যত ভাঙ্গে না ভাঙ্গে নষ্ট না হয়, এইরকমভাবে মাস ধরে এই জায়গার মধ্যে এত কষ্ট করলাম, এই জন্য আল্লাহ কেনই বা বানাইবার জন্য বললেন, আবার কেনই বা ভাঙ্গার জন্য বললেন, বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বললেন, নূহ তুমি যে হাড়ি পাতিলগুলোরে বানাইলা, এই হাড়ি পাতিলের মধ্যে তুমি রূহ দিছো নাকি? বলে আল্লাহ না, আমি হাড়ি পাতিলগুলোর মধ্যে কোনো রূহ দেই নাই। বলে হাড়ি পাতিলগুলো কথা বলার জন্য জবান দিছো নাকি? আল্লাহ না, হাড়ি পাতিলগুলো কথা বলার জন্য জবান দেই নাই। নূহ এই হাড়ি পাতিলগুলোকে দেখার জন্য চক্ষু দিছিল নাকি? আল্লাহ না, আমি চক্ষু দেই নাই। শোনার জন্য কান দিয়েছো নাকি? আল্লাহ না, আমি দেই নাই। তুমি যখন হাড়ি পাতিলগুলোকে এই লাঠি দিয়ে ঠাস ঠাস করে পিটিয়ে যখন বাঁধতেছো, হাড়ি পাতিলগুলো বাঁচাও বাঁচাও বলে তোমার কাছে চিৎকার করছে নাকি? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে নাই। আল্লাহ বললেন, হাড়ি পাতিলগুলোর রিজিক দেওয়া লাগছে নাকি? বলে আল্লাহ না, তাদের কোনো রিজিকের দেওয়া প্রয়োজন হয় নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ তুমি যখন আমার কাছে দোয়া করলা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ তুমি একটা কাফেরদেরকেও তুমি ছাড় দিবা না, তাদের ঘর বাড়িগুলোকে তুমি ধ্বংস করে দাও। ওরে নূহ আমি যখন প্লাবন দিলাম, আমার এমন অনেক বান্দারা আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। ওরে নূহ আমি আমার বান্দাদেরকে, যারা নামাজ পড়ে না, যারা মূর্তির পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। আল্লাহু আকবার বলে। খাওয়ায় কি খাওয়ায় না? যে ব্যক্তি নামাজ পড়ে না তারে খাওয়ায়নি। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলে, রে বান্দা, ও পিরোজপুরের মানুষ, আমি কিন্তু বড় মায়া করি। কেমন মায়া করি জানোনি? কবি বলে, দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को, वरना तो आपके लिए कुछ खुम न था करो बिया। दर्द दिल, বড় আশা নিয়ে, বড় দিল ভাঙ্গা নিয়ে আমি মানুষ বানাইছি। কারণ শুরু থেকেই এটার বিরুদ্ধে ছিল। যখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফি
খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতাদের দল, আমি মানুষ বানাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ বানাইবার দরকার নাই, তারা দুনিয়ায় গিয়া ঝগড়া করবে, দুনিয়ায় গিয়া মারামারি করবে, দুনিয়ায় গিয়া ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগবে, এই রকম ফিতনা ফাসাদ করবে। আল্লাহ আপনাকে ডাকার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি, মানুষ বানাইবার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ মায়া লাগে, এই জন্য কাঁদি। আল্লাহ বলেন, নূহ তুমি যখন দোয়া করেছিলে, আমি যখন প্লাবন দিয়েছিলাম, এখানে আমার অনেক বান্দারা ছিল, এখানে সবাই তো আমার গোলাম, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এটা ভাবার সুযোগ নাই আল্লাহ তাআলা যে নামাজ পড়ে শুধু তারই খাওয়ায়, বিষয়টা এমন না, ঠিক কিনা জোরে বলেন? যে নামাজ পড়ে না, আল্লাহ তাকেও খাওয়ায়।